দিক দিয়ে জন্তু জানোয়ার সব পাহাড় বেয়ে বেয়ে উঠে এসে দিক দিয়ে উঠে আমার অ্যাটাক করবে। জন্তু জানোয়ার, জিন ভূত। আসসালামু আলাইকুম। আমি কোথায় ছিলাম, রাতের পরিবেশটা এবার দেখাই। টাইম ল্যাপসটা করে নিছি, আশা করি। এই হচ্ছে ভিউ, $1,000,000 ভিউ যাকে বলা চলে। সো এই হচ্ছে পরিবেশ। ভোরবেলা যেটা দেখছি এখানে একদম সব মেঘে ভরা ছিল, 2 হাত দূরের কিছু দেখা যাচ্ছিল না। এখানে কিন্তু সব হচ্ছে গাছপালা, জঙ্গল। এখানে সব জঙ্গল, ওদিকেও সব জঙ্গল। রাতের বেলা নানান রকম সাউন্ড পাচ্ছিলাম জন্তু জানোয়ারের। আর পরিবেশটা এত হন্টেড লাগতেছিল আমার, এটা বলে বোঝানো যাবে না আর কি। অর্থাৎ রাতের বেলা মনে হচ্ছিল দিক দিয়ে জন্তু জানোয়ার সব পাহাড় বেয়ে বেয়ে উঠে এসে দিক দিয়ে উঠে আমার অ্যাটাক করবে। জন্তু জানোয়ার, জিন ভূত, হোয়াটএভার ইউ সে। তখন অন্যরকম মনে হচ্ছিল। উফ, সকালটার জন্য ওয়েট করতেছিলাম। আলহামদুলিল্লাহ। 5:22 বাজে, সানরাইজ হচ্ছে 5:47-এ। কালার অফ দ্য স্কাই ইটস ভেরি বিউটিফুল। সুবহানাল্লাহ। টেন্টটা আমি এই সাইডে নিয়ে আসছি, টেন্টটা ওই দিকে ছিল, যাতে আমি একেবারে ভিতর থেকে সানরাইজটা দেখতে পারি। 5:43, সো এক্স্যাক্টলি এটাই হচ্ছে রাইট টাইম সানরাইজের। সো চারপাশের এই হচ্ছে নেচার। সানরাইজের জন্য বেটার আমি নিচের ওই পজিশনটা দিয়ে দিই। আমি আরো একটা বেটার জায়গা পাইছি, এখান থেকে দিলে হবে কি সমস্ত মেঘগুলো সহ ক্যাপচার হবে। মেঘের ভেলাগুলো সব ভাসতেছে, সবগুলা সহ ইয়েটা আসবে। সো I'm gonna put it somewhere over here, maybe here. সো টাইম ল্যাপস চলতেছে, সূর্য উঠে গেছে। আশা করি মোটামুটি শটটা নেওয়া গেছে, কারণ অনেক সময় তো পাওয়া যায় না মেঘের জন্য এইসব এরিয়াতে সানরাইজ। কি সুন্দর একটা পাখি। এনজয় দ্য সানরাইজ টাইম ল্যাপস। ওই যে দূরে আমার তাবু, আশপাশটা দেখাই। এখানে কিছু বেঞ্চ বানানো হয়েছে, সিঁড়ি, এখানে একটা মুক্ত মঞ্চের মতো প্ল্যাটফর্ম একটা করা হয়েছে এখানে। এই যে, তো এখানে বিশাল একটা গাছ আছে। আচ্ছা, এখন হচ্ছে একটু নিচে জাস্ট এখানে 2-4 মিনিট লাগে। মেইন রাস্তার পাশেই কিছু দোকান টোকান আছে পর্যটকদের জন্য করা। সব জঙ্গল। রাতের পরিবেশটা হলে অন্যরকম হয়ে ওঠে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু খালি পায়ে। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, মানে এটা হচ্ছে মসজিদ। সকালবেলা যখন আজান দিচ্ছে, চারপাশে মেঘে এতটা ঢেকে গেছে আমি 2 হাত দূরে জিনিস দেখতে পারতেছিলাম না। আর এরপর হচ্ছে জঙ্গলের এরকম সাউন্ড। যদিও ফজরের নামাজের পর জিন ভূত এগুলার ভয়টা কেটে যায়, কিন্তু এখানে তো পরিবেশটাই মানে অন্যরকম ফজর পরেও। তো আমি সাহস করে এখানে নামতে পারতেছিলাম না, ভয়টা এরকম লাগতেছিল। তো এটা হচ্ছে মেইন গেট। এখানে ঢোকার টিকিট হচ্ছে 20 টাকা করে। বাইকটাই নেওয়া যাবে না, গাড়ি আমি নিছি। জাস্ট আমি আসলে স্পেশাল পারমিশন নিয়ে নিছি আর কি। সো এই যে চিম্বুক পর্যটন কেন্দ্র, নবরূপে সজ্জিত। দাদা, নাস্তা কি পাওয়া যাবে কোথাও? নাস্তা নাস্তা 7:09। এক কাপ রং চা, কয়েকটা বিস্কিট, একটা কলা, ব্যাস। একটা চিপস নিয়ে আসলাম। রাতে টুকটাক চিপস নিয়ে আসছিলাম, এগুলো ফেলে দিতে হবে। সো পরিবেশ কখনোই নোংরা করা উচিত না। ওই যে ওখানে কে খাইছে চিপস, ফেলে দিছে। এখন হচ্ছে ঘন্টাখানেক একটু রেস্ট নিবো। আল্লাহ, এটা কি টুরিস্ট নাকি? এখন বাজে 8:45। তাঁবুটা একটু এদিকে আনছি। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, জাস্ট লুক এট দ্যাট। মেঘগুলো উপর দিয়ে উঠে উঠে গাছের ফাঁক দিয়ে দিক দিয়ে ঢুকে যাচ্ছে। ভেরি ইন্টারেস্টিং। আমি একটা টাইম ল্যাপস দেই। সমস্ত কিছু মেঘে ঢেকে গেছে,
দু একজন করে করে টুরিস্ট আসতেছে। আরে সুবহানাল্লাহ, কি কি দেখতেছি এখানে, পুরা সব মেঘে ঢাকা। টুরিস্টদেরকে একটু স্পেস দিই। দে আর এনজয়িং। মেঘগুলা এত ভরে গেছে, আনবিলিভেবল। ওদেরকে একটু স্পেস দিই, ঘুরুক। যেটা খোলা আছে এদিক দিয়ে এসে টুরিস্টরা উকি ঝুঁকি মারতেছে। জানি দেখলাম তারা তাঁবু নিয়ে ডিসকাস করতেছে টুরিস্টরা। 8:38, অনেক টুরিস্ট চলে আসছে। আসলে মুভ করি, এটার আমি প্যাক করে ফেলি। প্যাকিং এর তেমন কিছু নাই, আমি এবার খুব লাইট ওয়েট ট্রাভেল করতেছি। চিপসের প্যাকেট ফেলে দেবো। কি আছে আমি একটু দেখাই। এরকম লাইট ওয়েট ট্যুরের জন্য নর্মালি আমি কি নেই। এই ট্যুর হচ্ছে মানে কাইন্ড অফ সবই আছে আবার কিছুই নেই। মেসওয়াক, যেটা আমি অলওয়েজ রাখি, চাবিটা বাইরে রাখি। একটা পলি, এটা হচ্ছে ব্লুটুথ কমিউনিকেটর, হেলমেটে লাগাই নিব। গ্লাভস, জায়নামাজ, পোর্টেবল আর কি, এটা খুব লাইট ওয়েট। পাওয়ার ব্যাংক, গোপ্রো এক্সট্রা ব্যাটারি, এসডি কার্ড, বাইকের পেপারস আছে, পানির বোতল আর রেইনকোট। আর এটা হচ্ছে একটা ওয়েস্ট ব্যাগ, বৃষ্টি হলে যেটা কোমরে পরে নিই। আর একটা চার্জার আছে জাস্ট ইন কেস আর কি। সময় দেখা যায় যে একদিনের জায়গায় দুদিন হলে কিন্তু আমার পাওয়ার ব্যাংক অলরেডি কিন্তু 29% আছে। এটা হচ্ছে অ্যাডাপ্টার, হেলমেটে কথা বলার জন্য। রাতে পরার জন্য একটা লুঙ্গি বা ট্রাউজার, এক্সট্রা একটা টি শার্ট, একটা সানগ্লাস আর একটা রাতের জন্য আরেকটা গ্লাস, মোটরসাইকেলের টুলস। এই তো, দিস ইজ ইট। এখানে হচ্ছে আমার প্যান্ট শার্ট আর এটা হচ্ছে হেডল্যাম্প। আমি তাঁবুর লাইটটা না আনে এটা আনছি, এটার কারণ হচ্ছে এটা ডুয়েল পারপাস আর কি। অন্ধকার তো এটা মাথা লাগায় কাজ করা যাবে, টেন্ট লাইট হিসেবে কাজ করা যাবে। অনেক টুরিস্ট চলে আসছে, এটা যাবে না 1 ঘন্টার আগে। লাইট ওয়েট ট্রাভেল করার সবচেয়ে মজা হচ্ছে খুব কুইকলি গোছায় ফেলা যায় সবকিছু। যাক, আলহামদুলিল্লাহ টুরিস্ট চলে গেছে, আমি সব গোছায় ফেলছি। আসলে গোছানোর কিছু নেই, ওই যে বললাম না খুব কুইকলি। জাস্ট কই ডাস্টবিনটা কোথায় গেল? ও আল্লাহ, এখনো কিন্তু ওই যে মেঘ। টাইমলেস নেওয়া দরকার না? ও সুবহানাল্লাহ, এই যে সব মেঘ 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 মেঘ। জায়গাটা একটা মেঘের ভেতরে। সো যাওয়া যাক নবচত্বর। এগুলো আমি খাইছি, এগুলা ফেলে যাওয়া যাবে না। এখানে আনফর্চুনেটলি এরা এখানে কোনো ডাস্টবিন দেয় নেই। দে শুড। না দেওয়ার কারণে এখানে আরও কিছু দেখা যাচ্ছে, আরও কয়েকটা চিপস বটল। যাওয়া যাক, বিসমিল্লাহ। কখনোই প্লাস্টিক বটল, পলিথিন, অপচনশীল জিনিসপত্র কখনোই ফেলে আসা উচিত না, নিয়ে আসা উচিত বা পুড়িয়ে ফেলা উচিত, জায়গা মতো ফেলে দেওয়া উচিত। সুবহানাল্লাহ। সো প্রবলি আজকে বৃষ্টি হইতে পারে। আচ্ছা, ডাস্টবিন আছে। আমি একবার চিন্তা করছিলাম বাইকটা এদিকে নামাবো কিনা, কিন্তু অলরাইট। সো গতকালকে তো বৃষ্টির ভিতরে চালানো হলো, আজকে কুয়াশার ভিতরে মনে হচ্ছে চালানো হবে। সুবহানাল্লাহ, এই গাছের তো একটা শট নেওয়া দরকার। এদিকে একটা রিসোর্ট হবে, এটার কাজ চলতেছে। সকালবেলা তাঁবুটা এখানে নিয়ে আসছিলাম সানরাইজটা ক্যাপচার করার জন্য। আর এইদিকে হচ্ছে একটা রিসোর্ট, এটার নাম হচ্ছে গিরি নিবাস চিম্বুক। আর আমার বাইকটা এখানেই রাখা। লকটা খুলি। আচ্ছা, 9:19, যাওয়া যাক। খুবই 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 ভালো সময় কাটছে। দাদা যাচ্ছি, বললেন আর কি, আমি গেছি। বিসমিল্লাহ। এখানে সব মিলে এখানকার এক্সপিরিয়েন্স আমি 100-তে
100 সব মিলে খুবই ভালো লাগছে। দাদা যাচ্ছি, একটু কষ্ট দিব আর কি, এদিকে তানচির দিকে। সো গুড বাই চিম্বুক হিলস।